ঠাকুর মা স্বামী নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চি আজকের এই মহতি শুভ দিনে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন বড় বড় শহর এবং যুবক যুবতী পৌর পৌরা বৃদ্ধ বৃদ্ধা সমবেতভাবে আমাদের ভারতবর্ষের যুবনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হচ্ছে। আজকে ইতিপূর্বে এই হসলার সদস্যগণ এবং কিছু শ্রদ্ধালু ব্যক্তি উপস্থিতিতে শুরু হয়েছে স্বামীজিকে পুষ্পার্ঘ্য নিবেদন করে তার গান এবং তার সম্বন্ধে কয়েকজন আমার পূর্ববক্তা তাদের বক্তব্য রেখেছেন। আমি নিজেকে ধন্য মনে করছি আজকের এই শুভ অনুষ্ঠানে নিজেকে উপস্থিত রাখতে পেরে। শ্রদ্ধা জানাই এবং যথাযোগ্য স্থানে আমার বিনম্র প্রণাম জানাই এই হোসলা পরিবারের প্রতিটি মানুষজনকে যথাযোগ্য স্থানে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আপনারা কম বেশি অনেকেই জানেন আজকের এই যে গুরুত্বপূর্ণ মহত্ব দিনটি, যেটি আজ ঠাকুর মা স্বামীজি এই দিব্যতয়ী ভারতবর্ষে যখন কোনো অঘটন ঘটতে চলে, যখন মানুষ বিপাকে পড়ে, মানুষ যখন বিপদগামী হয়, তখন এই সমস্ত মহাপুরুষগণ, এই সমস্ত দেবতাগণ অবতীর্ণ হন পৃথিবীতে। আমরা অনেকেই জানি, যেমন আমরা নিত্য সন্ধ্যা আহ্নিক করি, যারা দীক্ষিত তারা ইষ্ট নাম জপ করে, যারা যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ঈশ্বর লাভের প্রত্যাশায় কেউ হরিনাম, কেউ কৃষ্ণ নাম, কেউ রাধা নাম। আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন ধর্মাবলম্বী আছেন, পৃথিবীর বিভিন্ন ধর্মাবলম্বীরা সকলেরই একই উদ্দেশ্য, ঈশ্বরকে পাওয়া এবং এই পৃথিবীতে থেকে শান্তি এবং মোক্ষ লাভ করা। তাই যে যার মতো করে তাদের ইষ্টকে নাম গান করেন। ব্যাখ্যা করতে গেলে অল্প সময়ে হয় না, আর ভূমিকা কিছুটা না নিলে ঠিক ব্যাখ্যা করাও তিনি ওই বাসন দেন। আমরা যাদের কাছ থেকে শিখেছি, যাদের কথা শুনে আমরা এই মাইক্রোফোনটা হাতে ধরতে শিখেছি, তাদের প্রণাম জানাই। আমার নিজস্বতা কিছু নেই, আমি খুব একটা লেখাপড়া জানি না, আমি
এই যে শ্রীরামকৃষ্ণ আশ্রম সংস্থা যে সমস্ত সন্ন্যাসী আছেন তাদের কাছে বিভিন্ন সময় তাদের অভিভাষণ শুনেছি। তাই আমার নিজস্ব কথা নয়, নিজস্ব জ্ঞান বুদ্ধির কথা নয়, গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো আমি তাদেরই যে সমস্ত কথাগুলি শুনেছি আমি কিছু কিছু বলার চেষ্টা করছি স্বল্প সময়ের মধ্যে। স্বামী বিবেকানন্দ, ঠাকুর, শ্রীমা, এদের কথা, এদের জীবনী, এদের আবির্ভাব অতি সহজে স্বল্প কথায় কখনো বলা যায় না। ভাগবতে ভগবান ব্যাসদেব সেখানে বলেছেন ভগবানের কথা আমি কি করে বিস্তার লাভ করব, তার কথা কোনো শেষ হয় না। তাই আজকের এই শুভ দিনে আমাদের এই ভারত ভূমিতে যে সন্তানটি 1863 খ্রিস্টাব্দে সিমলার কলকাতার উত্তর অংশে জন্মগ্রহণ করেছিলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে এই পৃথিবীতে পার্শ্ব হিসাবে এবং মানুষের মুক্তি কামনায়, মানুষের দরিদ্রতা ঘোচানোর জন্য, মানুষকে ভালোবাসার কথা জানার জন্য, ত্যাগ তিতিক্ষা এই সমস্তগুলো বিবরণ দিবার জন্য সপ্ত ঋষির একজন ঋষি এই বিবেকানন্দজি এই পৃথিবীতে এসেছিলেন। নররূপে নারায়ণ ভগবান শ্রীরামকৃষ্ণ মা সারদার মানস পুত্র। অনেক ঔপন্যাসিক সাহিত্যিক তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন যে পুত্ররূপে নয়, শিষ্যরূপে গুরুরূপে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের কথা আপনারা কিছু কিছু জানেন। স্বামী বিবেকানন্দ শিশু বয়স থেকেই এই যে ঠাকুরের কথা, মানুষ তার সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেন, মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই পৃথিবীতে আসে। 84তম জনন্দার থেকে যে উৎপত্তি, তার মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব। এই মানব রূপেই ঈশ্বরকে পাওয়া যায়। আমরা কার দ্বারাই পরিচালিত হচ্ছি, এই সংসারটা কিভাবে চলছে, কেন আমাদের মধ্যে অহরহ দুঃখ কষ্ট, কেন আমরা কোনো কোনো সময় আনন্দ উপভোগ করি আবার নিজেদের কষ্টে নিমজ্জিত হই, এই জিনিসগুলো জানবার জন্যই ঠাকুর মুক্তি লাভের জন্য একটা পথ দেখিয়ে গেছেন। বেদান্তের যে শিক্ষা অতি সহজভাবে সীমাবদ্ধ, আমাদের যে রামকৃষ্ণ কথামৃত আপনারা অনেকেই শুনে থাকবেন, অনেকেই পড়েন, অনেকেই জানেন, তাতে অতি সহজভাবে ব্যাখ্যা করে গেছেন বেদান্তের কথা। আর সেই বেদান্তের কথা শুধুমাত্র ভারতবর্ষে নয়, ভারতের বাইরে প্রসার করে এসেছেন এই স্বামী বিবেকানন্দ। তাই ভারত সরকার আজ 41তম যুব দিবস হিসাবে পালন করছে। আজকে বেলুড় মঠে সারাদিন ব্যাপী এই স্বামী বিবেকানন্দের আরাধনা চলছে। তার জীবনী নিয়ে, তার জীবন আলেখ্য নিয়ে তিনি কি বলে গেছেন ভারতবাসীকে, কিভাবে আমরা আরো উন্নত থেকে উন্নততর হতে পারি, সেই কথাগুলো বিশ্লেষণ করছেন। স্বামীজির কথা অল্প কথায় বলা যায় না।
তাই আমি যদি কোনোদিন সুযোগ পাই, এখানে অনেক বক্তা আছেন, অনেক গুণী ব্যক্তি আছেন, যারা স্বামী বিবেকানন্দ শুধু নয়, যে সমস্ত মনীষীদের আমরা আজ শ্রদ্ধা নিবেদন করি, কিছু না কিছু সকলেই জানেন। চিকাগোর ধর্মসভায় হিন্দুদের পক্ষ থেকে তিনি যে কি বলেছিলেন, যে কথাগুলি আজও সারা বিশ্বের প্রতিটি দেশে জল জল করছে এবং তাকে স্মরণ মনন করছেন। আমাদের যে ধর্ম যাজক হয়ে তিনি এসেছিলেন, হিন্দু ধর্মের উপর যে ব্যাখ্যা করেছিলেন, এই ব্যাখ্যা সম্বন্ধে অনেকেই জানেন। আমার একটা বিষয় নিয়ে খুবই দুঃখ হয়, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি খুব স্বল্প সংখ্যক আমাদের মধ্যে যুবক বা কম বয়সী যুবতী আছেন, কিন্তু আজকে দরকার স্বামীজির কথা শোনার তাদের। সত্যিকারের মানুষ তৈরি হতে গেলে স্বামীজিকে পড়ুন। আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামীজির জীবনাবলী পড়ার পর তিনি চেয়েছিলেন আমিও সন্ন্যাসী হব, পরার্থে নিজের জীবনকে বলিদান করব, মানুষকে শিক্ষায় শিক্ষিত করবার জন্য আমার যতটুকু শক্তি, আমার বিদ্যা বুদ্ধি আমি সেগুলো প্রয়োগ করব। আপনারা জানেন এই কথাগুলো বলা বাহুলতা, তবু না বললেই নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু একদিন চলে গেলেন শ্রীরামকৃষ্ণ আশ্রম বেনারসি। ব্রহ্মানন্দ মহারাজ সেখানকার অধ্যক্ষ। আমি সংক্ষিপ্তভাবে বলছি, ব্রহ্মানন্দ মহারাজ জানতে পেরেছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ব্রহ্মানন্দ মহারাজের কাছে সন্ন্যাসী হবার উদ্দেশ্যে বলবার জন্য গেছেন, কয়েকজন সন্ন্যাসী মাঝপথে তার সাথে কথা বলতে চাচ্ছিলেন। ব্রহ্মানন্দ মহারাজ দিব্য জ্ঞানে দিব্য দৃষ্টিতে তাকে দেখতে পেয়ে বললেন ওনাকে ভিতরে আসতে দাও। আসার পর তাকে দেখেই বললেন কোন পরিচিত নয়, কোনোদিন দেখেন নাই। হুবহু তার দিব্য দৃষ্টির মধ্যে জানতে পারলেন যে কোথা থেকে এসেছেন, এই নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার উদ্দেশ্য কি। তিনি বললেন না, তুমি যে উদ্দেশ্যে এখানে এসেছো, তোমাকে সন্ন্যাসী হয়ে দেশের সেবা করতে হবে না। আজ আমরা পরাধীন, তখন ভারত ছিল পরাধীন। এক পরাধীন দেশের ধর্ম করার কোনো অধিকার নেই। তাই দেশকে আগে স্বাধীনতা আনো, স্বাধীন করো। এই স্বাধীনতা আনার জন্য যে সমস্ত করণীয় তুমি সেই সব কাজগুলোই করো, এটাই হবে দেশের মঙ্গল। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা সকলেই জানেন। আমাদের দেশের জন্য মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করেছিলেন এবং ভারত স্বাধীন হওয়ার পর আমরা জানি না তিনি আজ কোথায়। 43 বছর বয়সে তিনিও কোথায় চলে গেলেন। যাই হোক, আমরা স্বামী বিবেকানন্দের যে চিন্তা, যে বার্তা প্রতিটি মানুষের মধ্যে দিয়েছেন, ঠাকুর মায়ের কথা, মাকে তিনি পিতৃতুল্য ভাবে দেখতেন, মাতৃতুল্য ভাবে দেখতেন, ঠাকুরকে তিনি পিতৃতুল্য ভাবে দেখতেন। এবং পরবর্তীকালে ঠাকুরের অবর্তমানে প্রতিটি সন্ন্যাসীর সঙ্গে ঠিক ঠাকুর যেমন ছত্রছায়ার মধ্যে স্বামীজিকে দেখতেন, ভালোবাসতেন ছেলের মতো, প্রতিটি সন্ন্যাসী প্রতিটি যুবক যুবতীর সাথে সেই ব্যবহার করে গিয়েছিলেন। এবং তিনিও চেয়েছিলেন যে আমিও আরো উচ্চ মার্গে গিয়ে নিজ প্রকল্প সমাধিতে আচ্ছন্ন হয়ে আমি উচ্চ স্তরে যাব। কয়েকবার ঠাকুর তাকে বলেছিলেন
ওরে তুই এই পৃথিবীতে এসেছিস একটা বট বৃক্ষের মতো, মানুষকে শান্তি দিবি, মানুষকে বুঝাবি। তুই যদি উচ্চস্তরে নির্বিকল্প সমাধিতে আচ্ছন্ন হোস, কে তাহলে এই মানুষগুলোকে মূল শিক্ষাটা দিবে? তাই তিনি বলেছিলেন, এবং সেই কথায় পূর্ণ করে আপনারা অনেকেই জানেন, শরীর স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। ওরা ভারতবর্ষ পরিভ্রমণ করেছেন, প্রত্যেকটি কর্নারে ঘুরেছেন এবং ভারতবর্ষের যে চিত্র সেই সমস্ত দেখে ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন, ত্যাগ এবং সত্য পথে চলুন, সত্যকে আট করে থাকলে নিশ্চয়ই একদিন না একদিন এই ভারতবর্ষের যেমন উন্নতি হবে, প্রতিটি মানুষের উন্নতি হবে। তাই তার কথা আমি কি বলবো, তার অনেক কথা আমি জানি, গুছিয়ে কথা বলার অভ্যাস এখন নেই, কারণ আমাদেরও বয়স হয়েছে, স্মৃতি শক্তি সীমিত পরিমাণ। কারণ আমরা বয়সের ভারে আমরা সঠিকভাবে ঠিক কোন সময় কি ঘটনা ঘটেছিল আমাদের সামনে বই থাকলে হয়তো দেখে দেখে বলতে পারি, সবই পেটে আসে, মুখে আসে না। তাই আমার এই সংক্ষিপ্ত ক্ষুদ্র কথা আমি সংক্ষিপ্ত করলাম। সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান জানিয়ে জয় শ্রী ঠাকুরমা স্বামীজি দিব্যদেবী জয়। অনেক ধন্যবাদ গণপতি বাবুকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য।